বলছিল ওদের 2 এমএলএ কেরালায় আছে, ইউপিতে আছে। আমি বলি ভারতে করতে হবে সনাতন ভোট। কেন লাভ জিহাদের বিরুদ্ধে আইন হবে না? কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না? কেন এনআরসি হবে না? কেন নাগরিক পঞ্জি তৈরি হবে না? কেন যোগীজি যা করছে, হেমন্তজি যা করেছে, গোমাতার সম্মান রক্ষা করেছে হেমন্ত বিশ্ব শর্মা, আমার বাংলায় কেন হবে না? কেন হবে না? কেন হবে না? তাই ল মেকারদেরকে পাঠাতে হবে, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। বেলা অনেক হয়ে গেছে, 1 গ্লাস জল দিতে পারিনি। 48 ঘন্টা নোটিশ, তাতে কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে এত মানুষ আপনারা এসে গেছেন। আমি প্রণাম জানাই আপনাদের, যারা সাহায্য সহযোগিতা করেছেন, চিরঋণী। মঠ থেকে, মন্দির থেকে সবাই এসেছেন। সনাতন সমাজ, সন্ত সমাজ, সনাতন সংস্কৃতি পরিষদ, নানা ধরনের প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, নির্বাচিত প্রতিনিধি, আপনারা পেট্রোপোলে গিয়েছিলেন, আজকেও এসেছেন। আমি ব্যক্তিগতভাবে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। আগামীকাল 6 ডিসেম্বর সর্বত্র সূর্য দিবস পালন করবেন, সূর্য দিবস পালন করবেন। আগামীকাল বিকেলে কলকাতায় বর্ণাঢ্য মিছিল বেরোবে, আমি থাকবো। মিছিল শুরু হবে শ্যামবাজার 5 মাথার মোড়ে, শেষ হবে স্মৃতির মোড়ে। সূর্য দিবস পালন করবেন, 500 বছরের স্বপ্ন পূরণ। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। বাপরে বাপ, কলকাতার বুকে গেরুয়াধারীদের এরকম বৃহত্তর সমাবেশ এ তো কল্পনারও অতীত। আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে উন্মত্ত মৌলবাদী শক্তির উত্থান এবং সেখানে হিন্দুদের চূড়ান্ত নিপীড়নের যে চিত্র পশ্চিমবঙ্গ প্রতিদিন প্রতিনিয়ত দেখে চলেছে, সেই জায়গা থেকে কোথাও গিয়ে হিন্দু জাগরণ ঘটছে। এবং এই বাংলার মানুষ খুব স্পষ্টভাবে বুঝতে পারছে যে বাটেঙ্গে তো নির্মমতা সে কাটেঙ্গে, এক হ্যায় তো সেফ হ্যায়। না, এই কথাগুলো আমার কথা নয়, এই কথাগুলো এই মুহূর্তে এই রাজ্যের যিনি হিন্দু হৃদয় সম্রাট, সেই শুভেন্দু অধিকারীর, মাননীয় বিরোধী দলনেতার। এই রাজ্যে কি পরিস্থিতি ঘটছে এবং সেখান থেকে বাঁচার পথ কি, ফর্মুলা বোধহয় এখান থেকেই ঠিক করে নিলেন তিনি। এবং সব থেকে বড় কথা যে প্রশ্নটা বারবার উঠছে, যে ওপার বাংলায় হিন্দুদের উপর নির্যাতন চলছে, সনাতনীদের উপর নির্যাতন চলছে, এবং সেই জায়গায় এই রাজ্যের যে শাসক দল রয়েছে, তাদের যে মন্ত্রীরা রয়েছেন, তারা কোথাও গিয়ে ইউনূসদেরই সমর্থন করছেন, কোথাও গিয়ে যেখানে ভারতের জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে, বলা হচ্ছে ওগুলো বিচ্ছিন্ন ঘটনা, ওইসব নিয়ে ভাবতে গিয়ে লাভ নেই, বরং তাদের এই দেশে এসে খুব সুন্দরভাবে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। এই যে ছবিগুলো ক্রমশ দেখা যাচ্ছে, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই বাংলায় কিভাবে বিভাজনের রাজনীতি চলছে। যে আঁচ ওপার বাংলায় পড়েছে, সেই আঁচ এপার বাংলায় আসতে কোনো সময় লাগবে না। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটাও নিশ্চিত করে দিচ্ছেন যে এপার বাংলায় আসতে সময় লাগবে না ভাবছেন, এপার বাংলায় কিন্তু আঁচ এসে পৌঁছে গেছে। তিনি বলছেন, গার্ডেন রিচে ঘটনা ঘটেছে, তার মানে আপনার বাড়িতে ঘটবে না এমনটা তো নয়। আপনি ভাবছেন ও তো শ্যামপুরে ঘটনা ঘটেছে, কিন্তু তার পাশে উদয়নারায়ণপুর রয়েছে বা উলুবেড়িয়া রয়েছে, সেখানে তো এই ঘটনা ঘটেনি। আপনি ভাবছেন বেলডাঙাতে এই ধরনের ঘটনা ঘটে গেছে, কিন্তু সেই জায়গার পরিপ্রেক্ষিতে কাটোয়া বা কালনার কার্তিক পুজো, সেগুলো তো সেফ আছে। এই ভেবে ঘরে বসে থাকার দিন শেষ। এবং তিনি সেখানে নিজের বিধানসভা ক্ষেত্রের কথা তুলে ধরেছেন, নন্দীগ্রামের কথা তুলে ধরছেন। তিনি বলছেন যে পরিষ্কার সংখ্যালঘু অঙ্ক ছিল বলেই সেখানে 2021-এ লড়াই করতে ছুটে গিয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি সেই সময়ে সেখানকার 65% সনাতনীদের এক জায়গায় নিয়ে আসতে পেরেছিলেন, এবং যার ফলশ্রুতি 1956 ভোটে তার জয়। শুধুমাত্র তাই নয়, যত দিন গড়িয়েছে সেখানকার সনাতনীরা বুঝতে পেরেছেন, নন্দীগ্রামের সনাতনীরা বুঝতে পেরেছেন যে আলটিমেটলি যদি একসঙ্গে থাকা না যায় তাহলে কিন্তু বিপদ বাড়বে।
এবং সেইটা যখন ২০২৪ এসছে ৩ বছর বাদে, সেই সনাতনীরা আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছেন। প্রায় 72% সনাতনীরা এখন সেখানে ঐক্যবদ্ধ, এবং যার ফলশ্রুতি নন্দীগ্রামে ২০২১ এর থেকেও বেশি লিড পেয়ে গেছে বিজেপি। প্রায় ৮,০০০ ভোটে সেখান থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় লিড করেছেন বিজেপি প্রার্থী হিসেবে। আর এই ফর্মুলাটাকে সামনে রেখেই এগোতে চাইছেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসলে তিনি এই ফর্মুলাটার কথা বহুদিন আগেই বলে দিয়েছেন। ২০২৪ যখন বিজেপির ভরাডুবি হলো এই রাজ্যে, তখন বিজেপির যে অ্যানালিসিস মিটিং ছিল, সেই রাজনৈতিক মঞ্চ থেকেই তিনি বলেছিলেন যে, যারা আমাদের সঙ্গে আছে এবার তাদের সঙ্গে থাকার পালা, এবং এই ফর্মুলাতেই এগোতে হবে। কেননা যারা বিজেপিকে ভোট দিতে চায় তারা পরিষ্কারভাবে বুঝতে চাইছে যে আমাদের পার্শ্ববর্তী দেশে ভয়ঙ্কর পরিস্থিতি ঘটছে, এবং এই পশ্চিমবঙ্গেও বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটছে, এবং যত দিন যাবে সেই ঘটনা কিন্তু বৃদ্ধি পাবে। আর সেই জায়গা থেকে যদি বাঁচতে হয়, যদি নিজেদেরকে সেফ রাখতে হয়, তাহলে কিন্তু একটাই জিনিস করতে হবে, এই ভাগ বাঁটোয়ারার জায়গায় গেলে হবে না। একত্রিত হতে হবে হিন্দু সনাতনীদের। আর এই প্রোগ্রামটার কথাই চিন্তা করুন না কেন, একটা বাংলাদেশের হিন্দু সনাতনীদের উপর অত্যাচার চলছে, যেখানে গোটা বাংলার মানুষই মানবিকতার দিক থেকে তাকিয়েও অন্তত ক্ষিপ্ত হয়ে উঠছেন। সেখানে এই প্রোগ্রামটা করতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছিল শুভেন্দু অধিকারীকে। কিন্তু শেষ পর্যন্ত তিনি ৫০টা হিন্দু সনাতনী সংগঠনকে এক ছাতার তলায় নিয়ে এসে এইটা করতে সফল হলেন। তাহলে আজকে শুভেন্দু অধিকারী যেটা বলছেন, সেটাই তো বাস্তব হিসেবে দেখা দিচ্ছে যে, পুজো করতে গেলে হাইকোর্টের পারমিশন লাগছে। সেখানে এই ধরনের কোনো অনুষ্ঠান করতে গেলে, প্রোগ্রাম করতে গেলে হাইকোর্টের পারমিশন লাগছে। এই অবস্থা যদি এখন হয়, তাহলে যত দিন যাবে এই অবস্থা তো আরো ডিটোরিয়েট করবে। আসলে কোথাও গিয়ে এই পশ্চিমবঙ্গের বাঙালিদের দিকে একটা ভয়ঙ্কর অভিযোগের আঙুল ওঠে। সেটা হচ্ছে, তারা যে হিন্দু এবং হিন্দু সনাতনীদের যে কাজটা করা উচিত, সেই কাজটা করলে কোথাও গিয়ে তাদের যেন একটা বোকা, বোকা ভাবমূর্তি উঠে আসবে। বরং তারা যদি তাদের নিজের ধর্মকে অপমান করতে পারেন, বা তাদের ধর্মে যেগুলো করা উচিত নয় সেই কাজগুলো করেন, তাহলে তাদেরকে বুদ্ধিজীবী ভাবা হবে, তাদেরকে ইন্টেলিজেন্ট ভাবা হবে। তারা তারা একটা নতুন রকমের স্ট্যাটাস যেন সমাজে পাবেন। এই জায়গাটাকেই এতদিন ভোটের রাজনৈতিক মঞ্চে ব্যবহার করা হয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে যে এইটার ফলে কতখানি বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এই রাজনৈতিক অঙ্কটাকে কাজে লাগিয়ে এই ভাগ-বাঁটোয়ারাটা করেই কিন্তু কিছু রাজনৈতিক দল সুবিধা নিয়ে চলে যাচ্ছে। তারা শাসকের আসনে বসছে। আর আল্টিমেটলি তারপর কিন্তু নির্যাতিত, নিপীড়িত হতে হচ্ছে। আর তাই চূড়ান্ত হিন্দুত্বের পথে হাঁটাটাই শ্রেষ্ঠ পথ বলে মনে করছেন বিজেপি শিবির থেকে, এবং সেই জায়গাটাকে লিড করার জন্য এগিয়ে আসছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং নিশ্চিতভাবে তিনি যখন এই কথাটা বলেছিলেন, তার বিশাল একটা সমালোচনা ঝড় তোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তিনি সেই পথটাকে আরো কট্টরভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। অর্থাৎ তার যে এই দাবি সেটা সময়োপযোগী, এবং বাংলার মানুষও সেই একই ভাবনায় ভাবিত হচ্ছেন, এবং সেইভাবেই ভোট বাক্সটাও কনসলিডেট হচ্ছে, সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কেননা শুভেন্দু অধিকারী বিরোধী শিবিরের এমন এক নেতা, যাকে কিন্তু মানুষ ভরসা করেন, এবং যার সঙ্গে মাটির টান, মাটির যোগটা রয়েছে, যিনি গ্রাসরুট লেভেলের পলিটিক্সটা খুব ভালোভাবে বোঝেন, এবং মানুষের সঙ্গে প্রতিনিয়ত তিনি সম্পর্ক রাখেন। আজকে তিনি কোনো এসি ঘরে বসে রাজনীতি করার মানুষ নন। প্রতিনিয়ত প্রতিটা জায়গায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। এই পশ্চিমবঙ্গের যেখানে মানুষ বিপদে পড়ছে, তিনি কোন ধর্ম, কোন বর্ণ এসব তিনি কিছুই দেখছেন না। তিনি দেখছেন মানুষ আক্রান্ত, তিনি ছুটে যাচ্ছেন। আর ফলে তিনি ডেফিনিটলি এই রেসপন্সটা সাধারণ মানুষের কাছ থেকেও পাচ্ছেন যে, হ্যাঁ, এবার এক হওয়ার সময় হয়েছে। আর সেই জন্যই তিনি যোগী আদিত্যনাথের এক্সাম্পল দিচ্ছেন। তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক্সাম্পল দিচ্ছেন, এবং এক না থাকলে আজকে বেলডাঙ্গা ঘটেছে, আজকে শ্যামপুর ঘটেছে, আজকে গার্ডেন রিচ ঘটেছে, কালকে আপনার বাড়িতেও একই ঘটনা ঘটতে পারে। এই আবেদন তিনি তুলছেন। সত্যি সেই আবেদন কতখানি কাজ দেবে সেটা ভোট এলে বোঝা যাবে। কিন্তু ক্রমশ যে কনসলিডেশন বাড়ছে, ক্রমশ সনাতনীরা যে মহাজোটের দিকে এগোচ্ছে, এবং তারা একই ভাবনায় চালিত হচ্ছে, এবং সেই ভাবনাটাকে চালিত করছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তিনি হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী, সেই ব্যাপারটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। আর যত সেটা নিশ্চিত হচ্ছে, তত এই ধরনের প্রোগ্রামে কিন্তু ভিড়টা বাড়ছে, তত তত কিন্তু মানুষ তার উপরে আস্থাটা, ভরসাটা অনেক বেশি করে দেখাচ্ছেন, যেটা নিশ্চিতভাবে এই রাজ্যের শাসক দলের ঘুমটা ওড়াবে।
কেননা আমরা দেখছি স্টান্স ক্রমশ বদল হচ্ছে। যখন ওই বাংলাদেশের ইউনূস সরকার খুব ভালো কাজ করেছে এই দাবি করেন এই রাজ্যের মন্ত্রী, তখন এই রাজ্যের প্রশাসনের যারা শীর্ষস্তর তারা চুপ করে বসে থাকে। কেননা সেখানে নিশ্চিতভাবে রাজনীতির অঙ্ক আছে বলে বিরোধীরা অভিযোগ তোলেন। আর সেই জায়গা থেকেই এবার স্টান্স বদল করে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হয় যে সেখানে শান্তি সেনা পাঠাও, সেখান থেকে আমরা সবাইকে নিয়ে আসবো, একটা রুটি ভাগ করে খাবো। অর্থাৎ এই যে হিন্দু সনাতনীরা জোট বাঁধছে, এটা শুধুমাত্র শুভেন্দু অধিকারী মন্ত্রে বলছেন বা শুভেন্দু অধিকারী ভাবছেন তা কিন্তু নয়। বাস্তবে তার প্রতিফলনটা ঘটছে এবং যত সেটা বাস্তবে প্রতিফলনটা দেখা যাচ্ছে তত কিন্তু কুঁকড়ে যাচ্ছে শাসক শিবির, তত কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়ছে। আর এটাই ২০২৬-এ বিজেপির বাংলা জয়ের মূল মন্ত্র হতে চলেছে। এমনটাই কিন্তু ধারণা রাজনৈতিক মহলের। সত্যিই এই একটা ভিড় দিয়ে হয়তো এখনই ২৬-এর দেওয়াল লিখানটা স্পষ্ট করা যাবে না। সেটা করলে ভুল হবে ডেফিনিটলি রাজনৈতিকভাবে। কিন্তু এই লাইনটাই যে সঠিক লাইন, এই দিশা অন্তত আজকের এই ভিড়, আজকে এই গেরুয়া উল্লাস এবং এই সম্মিলিত প্রতিবাদ দেখিয়ে দিল। এবং এই সমস্ত কাজটাকে যিনি এক জায়গায় করে দেখালেন, তিনি এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা এবং নিশ্চিতভাবে তার উপর মানুষ যে আস্থাটা রাখছে, তার উপর আস্থাটা যে ক্রমশ বাড়ছে, সেই ছবিটাও আজকে স্পষ্ট হয়ে গেল। কি মনে হয় আপনাদের? সত্যিই শুভেন্দু অধিকারীর এই মন্ত্রেই বিজেপি বাজিমাত করতে পারবে? সত্যিই হিন্দু সনাতনী ঐক্য হবে? আর সেই হিন্দু সনাতনী ঐক্য হলে এই বাংলার রাজনৈতিক ছবিটা পুরোপুরি পাল্টে যাবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। বেরোতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।